হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবার ঈদ কেমন গেল? আমার ঈদ তো এবার গেল অনেক ভালো, যেটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। এবার ঈদের ছুটিতে চলে গিয়েছিলাম একটা ছোট্ট ট্যুরে আমার দাদু বাড়ি এবং নানু বাড়ির এলাকায়, চট্টগ্রামের মিরসরাইতে। তো আমরা আমাদের অনেক আত্মীয় স্বজনের বাড়িতে বেরিয়েছি আমার শ্বশুরবাড়ির মানুষজন নিয়ে, এবং সাথে হচ্ছে আমরা কিছু জায়গায় ঘুরেছিও। এটা হচ্ছে মিরসরাই ইকোনমিক জোন। ভিডিও শুরুতে মিরসরাই ইকোনমিক জোনের স্টার্টিং ছিল, আর এটা হচ্ছে আমার দাদু বাড়ি। সবচেয়ে মজার বিষয় হলো কি, দাদু বাড়িতে যাওয়ার পরে হচ্ছে হঠাৎ করে বৃষ্টি নামে, যদিও পুরো ওয়েদারটা অনেক গরম ছিল, প্রচুর রোদ ছিল। আমরা মহামায়া লেকে গিয়েছিলাম, মিরসরাই ইকোনমিক জোনে গিয়েছিলাম, এবং মিরসরাই ইকোনমিক জোনের কাছাকাছি একটা সি বিচ টাইপের আছে। আমি আসলে এটার ঠিক নাম জানি না, তবে এটা হচ্ছে সন্দ্বীপ সংলগ্ন। ইটস আ পার্ট অফ বে অফ বেঙ্গল। এত সুন্দর লাগছিল দেখতে, দুপাশ থেকে মনে হচ্ছিল যে একদম সুন্দরবন চলে আসছি। সুন্দরবন এবং কুয়াকাটার একটা মিক্সড ভাইব দিচ্ছিল এই জায়গাটা, এবং দুই পাশে কেউ নাই, মানে একটা মানুষ দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষ দেখা যাবে না। এবং ইকোনমিক জোন এত বড় করে করেছে যেটা আসলে একদম দেখার মতো। এবং এর মাঝখানে কিছু শিল্পাঞ্চল আছে, কিছু ইন্ডাস্ট্রিজ নতুন করে গড়ে উঠছে, বাট এখানে কোনো মানুষ নাই। আপনার মনে হবে কি যে আপনি একটা আইল্যান্ডে আসছেন। আমার খুবই ভালো লেগেছে এবারের ট্যুরটা, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এবারে হচ্ছে আমি আমার শ্বশুরবাড়ির মানুষজনকে নিয়ে গিয়েছি বিয়ের পর, যেটা আসলে সত্যি যে কোনো মেয়ের জন্য অনেক আনন্দের। আমরা সবাই অনেক এনজয় করেছি। হ্যাঁ, অনেক গরম ছিল, আসলে প্রচুর রোদ ছিল। আর সি বিচে সচরাচর বিকালবেলা গেলে সবচেয়ে ভালো, এখান থেকে সানসেটটা অবশ্যই খুবই সুন্দর আসবে। তবে আমাদের হাতে যেহেতু সময় খুব কম ছিল, মাত্র 2 দিনের একটা প্রোগ্রাম করেছিলাম, যার কারণে একদম দুপুরের দিকে আমাদের যাওয়া হয় সি বিচে। আর মহামায়া লেক তো বরাবরই সুন্দর, দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যে একদম বাংলাদেশ ছেড়ে অন্য কোথাও চলে আসছি। এখানে একটা ঝর্ণা আছে, ঝর্ণাটাতে অত বেশি পানি ছিল না, তবে আমরা ঝর্ণার কাছাকাছি পর্যন্ত গিয়েছিলাম। মহামায়া লেকে আমি এর আগেও একবার গিয়েছিলাম আমার আব্বু আম্মুর সাথে, তো তখনও অনেক ভালো লেগেছে, এবারেও অনেক ভালো লেগেছে। একটা মজার বিষয় হয়েছে এখানে হচ্ছে আমরা যখন মাঝখানে একদম আমাদের নৌকাটা নষ্ট হয়ে যায় এবং আমাদেরকে পরে অন্য আরেকটা নৌকাতে তুলে দেয়। সো ওই সময়টাতে এত ভালো লাগতেছিল। রোদের মাঝখানে বসেছিলাম যদিও, তারপরেও সবাই খুবই এনজয় করেছে, এবং দেখার মতো জায়গা। মিরসরাই যে এত সুন্দর, এছাড়া মিরসরাই তার অনেক ঝর্ণা আছে, যেমন খৈয়াছড়া ঝর্ণা, নাপিতাছড়া ঝর্ণা। ওগুলোতে আমাদের যাওয়ার একটু ইচ্ছা ছিল, প্ল্যানিং ছিল, তবে ওখানে যাওয়া হয় নাই, কারণ ওগুলো একটু ভিতরের দিকে, এবং এখানে বয়স্ক মানুষ খুব একটা আসলে আমার মনে হয় না যাওয়াটা সেফ। অনেক পিচ্ছিল জায়গাটা, তাছাড়া এখন মনে হয় ঝর্ণার পানিও খুব কম। তো 2 দিনে আসলে এত জায়গায় ঘোরা হয় না, আর খুব স্বাভাবিক, আমরা আসলে বছরে 1-2 বার দাদু বাড়িতে যাই, সবার একসাথে এরকম প্রোগ্রামও হয় না। এবারে ঈদের ছুটিটা অনেক বড়, যার কারণে সবাই একসাথে একই সময় আমরা যেতে পেরেছি। এটা আসলেই ভাগ্য লাগে, সবসময় এই সময়টা হয় না। এবং যেটা হয় আর কি, দাদু বাড়ি নানু বাড়িতে গেলে সবাই দেখতে আসে, সবার বাড়িতে সবাই আপ্যায়ন করতে চায়, এবং আমি যদি এবার নতুন জামাই নিয়ে গিয়েছি, সো এটা আসলে সবার জন্যই খুবই এক্সাইটিং একটা মোমেন্ট। তো যাই হোক, আমরা অনেক মজা করছি, অনেক অ্যাস্থেটিক ছবি তুলছি এই রোদের মধ্যে, এবং অবশ্যই ট্যান্ড হয়ে আসছি। সানস্ক্রিন কোনো কাজেই দেয় নাই, অনেক সানস্ক্রিন মেখে গেছি, বাট তারপরেও কোনো কাজে আসে নাই। সবাইকে অনেক ধন্যবাদ আমার এই ছোট্ট ব্লগটা দেখার জন্য, সাথে থাকবে।